হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং উইথ পাপিয়া। তো দেখুন, এই যে আমার হাতে যে উপাদানটা দেখছেন এটা হলো জিয়ার দানা। এই জিয়ার দানা আপনারা গাছে কিভাবে ব্যবহার করবেন, গাছে কতটা পরিমাণ ব্যবহার করবেন এবং এই জিয়ার দানা গাছে দিলে গাছের কি উপকার হয় এবং এই জিয়ার দানা আপনারা কোথা থেকে পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করতে এসেছি। দেখুন, আমরা যেরকম ভাত, ডাল, মাছ আমাদের প্রধান খাদ্য খাই, তো এই গাছেদেরও তেমন প্রধান খাদ্য হচ্ছে এনপিকে, মানে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। এই প্রধান খাবার ছাড়াও গাছেদের কিছু অনুখাদ্যের প্রয়োজন হয়। তো এই রকম 17টি অনুখাদ্য এই জিয়ার দানার মধ্যে আছে। হ্যাঁ, এই জিয়ার দানা মানে বললাম যে 17টা উপাদান এই জিয়ার দানার মধ্যে আছে। তো জিয়ার দানা কি সেটা আমি আপনাদের বললাম। তো এই জিয়ার দানা পাওয়া যাবে কাছাকাছি, যদি আপনাদের বাড়ির কোনো কাছাকাছি নার্সারি থাকে সেখান থেকে পাবেন, বা কাছাকাছি কোনো সারের দোকান থেকে পাবেন, বা এটা কিন্তু আপনারা অনলাইন কিনতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এই জিয়ার দানাটা আপনারা কিভাবে গাছে ব্যবহার করবেন। তো এই আমরা যখন নার্সারি থেকে নতুন গাছ নিয়ে আসি এবং সেই গাছ প্রতিস্থাপন করার জন্য যখন আমরা মাটি তৈরি করি, তখন এই জিয়ার দানা ওই মাটির সঙ্গে আপনারা মিশিয়ে দিতে পারেন, বা আমাদের বাগানে আরো যে পুরনো গাছ আছে সেগুলোতে কিন্তু ইউজ করতে পারেন। এবং সব রকম গাছ, ফল, সবজি, ফুল, সমস্ত গাছে কিন্তু এই জিয়ার দানা ব্যবহার করা যায়। আর এটা পরিমাণ হচ্ছে 6 ইঞ্চি টবের ক্ষেত্রে এই যে একটা চামচ দেখছেন, এই 6 ইঞ্চি টবের ক্ষেত্রে এই 1 চামচ, 6 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 চামচ, 8 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 চামচ আর এই হাফ চামচ, আর 10 ইঞ্চির ক্ষেত্রে 2 চামচ, তার থেকে আরো বড় হলে আরো বাড়িয়ে বাড়িয়ে নেবেন। এই জিয়ার দানার মধ্যে আরো একটি উপাদান আছে যেটা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো হিউমিক অ্যাসিড। আর এই হিউমিক অ্যাসিড মানে গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে, আপনারা সবাই জানেন এটা। আর এই জিয়ার দানা মানে গাছকে সবুজ সতেজ করতে আর মানে গাছের সার্বিক বৃদ্ধিতে এবং গাছকে সুন্দর সবল করতে কিন্তু এই জিয়ার দানা সাহায্য করে। আর মাটির উর্বরতা শক্তিও কিন্তু এই জিয়ার দানা বাড়ায়। আর এই জিয়ার দানা যখন মাটিতে দেবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে গাছ তা গ্রহণ করতে পারে না, 1 মাস অবধি এই জিয়ার দানা মাটিতে থাকে। আর মানে ধীরে ধীরে এটা অণুটা ভেঙে গিয়ে মাটির সাথে মিশে যায় এবং গাছ তখন তা গ্রহণ করতে পারে। এই জিয়ার দানা মানে সমস্ত গাছের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন, কিন্তু স্থলপদ্ম এই জিয়ার দানাতে খুব ভালো হয়, মানে স্থলপদ্ম গাছ এই জিয়ার দানা খুবই পছন্দ করে। আর যেগুলো পাতাবাহার গাছ, সেই পাতাবাহার গাছেও কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। এবং আমি দেখেছি যে পাতাবাহার গাছে আমার কিছু আছে পাতাবাহার গাছ, তো এই জিয়ার দানা দিলে আর তেমন কিছু লাগে না, মানে এই জিয়ার দানাটাই মানে ওই গাছেদের জন্য যথেষ্ট। তো আজকে এইটুকু, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো টাটা।